বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং 180 হতে পারে, তবে ফুটবল উন্মাদনার যদি কোনো র্যাঙ্কিং হয় তবে সেই তালিকায় বাংলাদেশের ভক্তরা নিশ্চয়ই সামনের কাতারেই থাকবেন। বিশ্বকাপ এলেই বাংলাদেশ পরিণত হয় ফুটবলের দেশে। রাত জেগে খেলা দেখা, চায়ের দোকানে তর্ক কিংবা প্রিয় দেশের পতাকা দিয়ে ছেয়ে যাওয়া অলিগলি প্রমাণ করে ফিফা বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এ যেন কোটি মানুষের আবেগ। কিন্তু এবার সেই আবেগে নেমে আসতে পারে অন্ধকার। বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, অথচ এখনও বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচারের স্বত্ব কিনতে পারেনি। ফলে শঙ্কা তৈরি হয়েছে, এবার কি বাংলাদেশিরা টিভিতে বিশ্বকাপই দেখতে পারবেন না? সংকটের শুরু মূলত আর্থিক দিক দিয়ে। বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব এবার বাংলাদেশের জন্য কিনেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা সম্প্রচারের সত্ত্বের জন্য যে দাম হাঁকছেন তাতে হতবাক দেশের সম্প্রচার মাধ্যমগুলো। জানা গেছে শুধু সম্প্রচার সত্ত্বের মূল্যই চাওয়া হয়েছে 150 কোটির বেশি। ভ্যাট, ট্যাক্স আর অন্যান্য খরচ যোগ করলে সেই অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে প্রায় 200 কোটিতে। এই প্যাকেজে রয়েছে 104টি ম্যাচের লাইভ সম্প্রচার, হাইলাইটস, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। স্প্রিংবকের হাঁকানো মূল্য বাংলাদেশের মতো ছোট বাজারের জন্য অনেকটাই বেশি, বলছেন এই সম্পর্কিত ওয়াকিবহালরা। বেসরকারি খাত ছাড়াও রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে থাকে। 2018 বিশ্বকাপ বিনামূল্যে সম্প্রচার ফিট পেয়েছিল চ্যানেলটি, তবে 2022 বিশ্বকাপে তারা সম্প্রচার সত্ত্ব কেনে। 2022-এ বিটিভির এই সম্প্রচার সত্ত্ব কেনায় দুর্নীতি হয়েছিল এমন অভিযোগ রয়েছে। এছাড়া সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, গত বিশ্বকাপে যে অর্থ ব্যয় করা হয়েছিল তার খুব সামান্য অংশই উপার্জন করতে পেরেছে বিটিভি। শুধু দাম নয়, এবারের বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ কমার কারণ রয়েছে আরও। আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ হওয়ায় এবার অর্ধেক ম্যাচই বাংলাদেশ সময় গভীর রাতে শেষ হবে। এছাড়া অনেক ম্যাচ শুরু হবে ভোরের আগে। এতে বিজ্ঞাপন কমে যাবে বলে আশঙ্কা করছেন চ্যানেল কর্তারা। আর বিজ্ঞাপন না থাকলে কোটি কোটি টাকা বিনিয়োগ তুলে আনা কার্যত অসম্ভব। তবে এখনও চ্যানেলগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে, যদিও দাম কমাতে অনিচ্ছুক হওয়ায় সত্ত্ব মালিকদের সঙ্গে সেই আলোচনা খুব বেশি গতি পাচ্ছে না। সূত্র মতে এবারও বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের জন্য টেন্ডারে অংশ নিয়েছিল, কিন্তু উচ্চ দামে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে। এখন বিশ্বকাপ একদম দরজায় কড়া নাড়ছে, সময় ফুরিয়ে আসছে দ্রুত। অবশ্য এই সংকট শুধু বাংলাদেশের নয়, ভারত, চীন সহ এশিয়ার অনেক দেশ বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তায় রয়েছে।